হ্যাক হতে পারে আপনার ফোন। এই ক্ষেত্রে আপনি কিন্তু হারিয়ে ফেলবেন আপনার ব্যক্তিগত অনেক তথ্য। তার জন্য আপনাকে সাবধান থাকতে হবে। নর্মালি আমরা যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি তখন কিন্তু সেইটা বাই ডিফল্ট গুগল ক্রোম ব্রাউজার থেকেই ওপেন হয়। তো ওই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ক্ষেত্রে বা আপনার ফোনটা হ্যাক হওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে থাকে গুগল ক্রোম ব্রাউজার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেইখান থেকে কিভাবে আপনি আপনার ফোনটিকে সেভ করবেন, আপনার পার্সোনাল বা ব্যক্তিগত তথ্য কিভাবে আপনি সুরক্ষিত রাখতে পারবেন সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি প্রত্যেকের ভিডিওটা উপকারে আসবে আর প্রত্যেকেই এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে সব কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, তার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটা ওপেন করার পর আপনি উপরে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে। এখন আপনি সরাসরি এইখানে ট্যাপ করবেন। এরপর এইখান থেকে আপনি সেটিংসে ট্যাপ করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আপনাকে এইখানে ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন এইখানে সেফ ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন। এইখানে আসার পর আপনি বাই ডিফল্ট দেখতে পারবেন সেটিংসটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকে। আপনাকে আরও নিরাপত্তার জন্য এনহ্যান্স প্রোটেকশন এইটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এইটাকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু উল্টাপাল্টা কোনো লিঙ্কে আপনি যদি ক্লিক করেন তখন কিন্তু সেইটা আপনাকে প্রোটেক্ট করবে। সো ওই ক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ডেঞ্জারাস যে ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে কিন্তু আপনার ব্রাউজারটাকে রক্ষা করতে পারবেন, আপনার ফোনটাকে আপনি রক্ষা করতে পারবেন। তো এরপর আপনি এখান থেকে ব্যাকে আসবেন এবং ব্যাকে আসার পর এখানে আপনি দেখতে পারবেন আরও একটি সেটিংস রয়েছে, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। আর এইখানে দেখতে পারবেন যে অপশনটা কিন্তু বন্ধ করা থাকে। আপনার কাজ হচ্ছে এই অপশনটাকে আপনি চালু করে দিবেন। এই অপশনটা চালু করার পর আপনি যখন এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোনো একটা ওয়েবসাইট প্রবেশ করবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র HTTPS যুক্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতেই শুধুমাত্র প্রবেশ করতে পারবেন। একমাত্র HTTPS দিয়ে যে ওয়েবসাইটগুলো শুরু হবে সেগুলোই কিন্তু সিকিউর অর্থাৎ নিরাপদ ওয়েবসাইট এই ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এখান থেকে আরেকটু উপরে দেখতে পারবেন সেন্ড ডো নট ট্র্যাক রিকোয়েস্ট। আর এখানে আপনি কিন্তু অপশনটা দেখতে পাচ্ছেন অফ করা রয়েছে। আপনি এই অপশনটিতে প্রবেশ করবেন এবং এইখান থেকে আপনি এই অপশনটাকে আপনি অন করে দিবেন। এই অপশনটা অন করলে আপনাকে কিন্তু ওই ধরনের ওয়েবসাইট ট্র্যাক করতে পারবে না এবং আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু তারা নিতে পারবে না, কারণ এর আগেই কিন্তু আপনি ওই সমস্ত ওয়েবসাইটের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, অর্থাৎ ডো নট ট্র্যাক। এটা কিন্তু আপনি চালু করার সাথে সাথেই যখনই কোনো ধরনের সমস্যা জাতীয় ওয়েবসাইট আসবে বা আপনি যখন কোনো ধরনের ভুলক্রমে তো আপনি ক্লিক করতেই পারেন সমস্যা জাতীয় ওয়েবসাইটে, হয়তো বা আপনি বুঝবেন না, ভুল করে ক্লিক করে ফেলবেন। তো ওই ক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে যেহেতু আপনার এই অপশনটা চালু থাকবে তো ওই ক্ষেত্রে ওই সাইটের কাছে একটা কিন্তু SMS রিকোয়েস্ট চলে যাবে আর সেখানে লেখা থাকবে ডো নট ট্র্যাক, অর্থাৎ আপনি আমাকে ট্র্যাক করবেন না, রিকোয়েস্ট করা হচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু এই সেটিংসটাও আপনার ব্রাউজারটাকে অর্থাৎ আপনার ফোনটাকে অনেকটা সেফ রাখতে পারে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব এবং আরেকবার ব্যাকে চলে আসব। তারপর এইখান থেকে আমরা সেফটি চেক এই অপশনটিতে ট্যাপ করে দিব। আর এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা চেকের অপশন রয়েছে, অর্থাৎ চেক নাও। আমরা জাস্ট এইখানে ট্যাপ করব আর এইখানে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এখন আমাদের ব্রাউজারটাকে অটোমেটিক কিন্তু চেক করা হবে এবং চেক করে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু সবগুলো অপশন এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক চিহ্ন দেখাবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্রোম ব্রাউজারটি আপডেট আছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনার ওই ব্রাউজারের মধ্যে কোনো ধরনের পাসওয়ার্ড রয়েছে কিনা আর ওই পাসওয়ার্ডটা সিকিউরভাবে আছে কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। পাশাপাশি আপনি যে ব্রাউজিং করছেন সেটা আসলে সেফলি কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এইভাবে যদি আপনি আপনার ব্রাউজারটাকে আপনি সেফ রাখতে পারেন, নিরাপদ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলোই নিরাপদে রাখতে পারবেন এবং আপনার ফোনটাকে আপনি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন। তো আমরা নর্মালি আপনার ফোনটাকে হ্যাক করা মানে কি পার্সোনালি আপনার ফোনটা কেউ নিয়ে গেছে এরকমটাকে বোঝাচ্ছি? আসলেই না। আপনার ফোনের যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সেগুলোই যদি অন্য কারো অ্যাক্সেসে চলে যায় এটাই হচ্ছে কিন্তু ফোন হ্যাক করা। তো ওই ক্ষেত্রে আপনার ফোনের যাবতীয় তথ্যগুলো আপনি যদি নিরাপদে রাখতে চান তাহলে আমার দেখানো তথ্যগুলোই কিন্তু আপনার ফোনটাকে 100% নিরাপদে রাখতে পারে।
তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে সচেতন করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।